মূত্রাশয়ের দুর্বলতা, মূত্রনালীর পেশির নিয়ন্ত্রণের অক্ষমতা অথবা অন্য কোনো কারণের জন্য মূত্রথলিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এমতো অবস্থায় হ্যাঁচি এবং কাশির সঙ্গে অজ্ঞাতসারে মূত্রপাত হয়ে যায়। মূত্রবেগ ধারণ করলে ব্যক্তি এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, দৌড়ে গিয়ে মূত্রত্যাগ করতে হয়। অনেক সময় এতে কাপড় চোপড় নষ্ট হয়, এমনকি বিছানায়ও অজ্ঞাতসারে মূত্রপাত হয়ে যায়। আমি তো গড় গড় করে বলে গেলাম, আপনারা মনে হয় কিছুই বুঝতে পারেননি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন, এই পাশের ছবিটিতে আপনাদের দেখানো হচ্ছে যে গোল বলের মতো যেটা, ওটাকে বলা হয় মূত্রাশয় বা মূত্রথলিও বলা হয়। ওটা একটা ব্লাডার, ওখানে মূত্র এসে জমা হয়। ওর যে পেশি থাকে, মানে ওই ব্লাডারের যে পেশি থাকে, সেই পেশি যদি দুর্বল হয় তাহলে এই রোগটি হয়। অথবা এই যে নালী বা পাইপের মতো দেখানো হচ্ছে, ওটাকে বলা হয় ইউরেটার বা মূত্রনালী। ওই মূত্রনালীর যদি পেশির অক্ষমতা দেখা দেয়, ওই মূত্রনালীটা হচ্ছে মূত্রবেগটাকে ধরে রাখে। মূত্রথলিতে তো মূত্র জমা হয়, তখন প্রচণ্ডভাবে চাপের সৃষ্টি হয়। এই চাপের সৃষ্টি হলে তখনই ব্যক্তির কিন্তু ওই অবস্থার সৃষ্টি হয়, হ্যাঁচি বা কাশির সঙ্গে মূত্রপাত হয়ে যায়, বিছানায় মূত্রপাত হয়ে যায়। বিষয়টি এরকম। আজকের ভিডিওতে এই রোগটির চিকিৎসার জন্য 3টি ম্যাজিক রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 ম্যাজিক রেমিডিস ফর uncontrolled urination। এটার বাংলা মানেটা হবে যে অসাড়ে মূত্রপাতের জন্য 3টি ম্যাজিক রেমেডি। এখন এ সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই রোগটি একটা কমন রোগ। এই রোগের জন্য তো বিভিন্ন জনে বিভিন্ন ঔষধ ব্যবহারের কথা বলে থাকেন। তো আমি যে 3টি রেমেডির কথা আপনাদের বলবো, এখান থেকে লক্ষণ অনুসারে আপনি যে কোনো একটি রেমেডি ব্যবহার করে দেখুন, ফলাফলটা নিজেই স্বচক্ষে দেখতে পারবেন। এই রেমেডিগুলো নির্ঘাত ভালো কাজ করে। তো আপনাদের প্রথম যে রেমেডিটি বলবো, সে রেমেডিটির নাম হচ্ছে, সংক্ষিপ্ত নাম লিখি, এটার ফুল নেম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। এটা 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই আর্জেন্টাম নাইট্রিকাম যে রেমেডিটি, এই রেমেডিটি কোন ধরনের রোগীদের জন্য আপনি ব্যবহার করতে পারেন? ক্ষীণদেহী, কঠোরগত চক্ষু এবং যারা বৃদ্ধের মতো দেখতে, তাদের জন্য এই রেমেডির কথা ভাববেন। ক্ষীণদেহী মানে রোগা পাতলা, আর কঠোরগত চক্ষু মানে দেখবেন আপনি অনেক রুগী দেখতে পারবেন যাদের চোখগুলো একেবারে ভিতরের দিকে ঢুকে গেছে, মানে চোখগুলো অনেকটা কোঠরের মধ্যে ঢুকে গেছে। এরকম ব্যক্তি কিন্তু পাওয়া যায় দেখতে। এরকম ব্যক্তি যদি হন, আর যাদের বৃদ্ধের মতো দেখতে, মানে বয়স রিয়েলি অল্প কিন্তু তাকে দেখতে কিন্তু বৃদ্ধের মতন হয়ে গেছে, এই রকম যদি মানুষ দেখতে পান, এরকম যদি রুগী দেখতে পান, তাহলে প্রথমেই এই আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটির কথা ভাববেন। এই আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের দিনে রাত্রে অচৈতন্যর মতো প্রস্রাব হয়, মানে বারবার দিন রাত প্রস্রাব হয়। এদের মাঝে মধ্যে মূত্রনালীতে প্রদাহ, জ্বালা, এমনকি পেইনেরও সৃষ্টি হয়। এই যে মূত্রনালীগুলো আপনাদের দেখালাম, মাঝে মধ্যে কিন্তু এই আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের মাঝে মধ্যে এখানে এই অসুবিধাগুলো সৃষ্টি হয়। এই আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের আরও সুন্দর লক্ষণ আসে যখন এরা এ রোগে আক্রান্ত হয়। এই আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের মূত্র শেষ হওয়ার পরেও মূত্রনালীতে কিছুটা মূত্র থেকে যায়। তার মানে মূত্র এদের খোলসা করে হয় না, এদের কিছুটা প্রস্রাব কিন্তু ওই মূত্র নালীতে থেকে যায়। আরও সুন্দর একটা বিষয় আছে, সেই বিষয়টা যদি খেয়াল করতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি এই আর্জেন্টাম নাইট্রিকামে রোগী হয়ে থাকে, তাহলে তার প্রস্রাব কিন্তু 2-3টি ধারায় নিঃসৃত হবে। 2টি ধারায় হতে পারে,
3টি ধারাও হতে পারে। সুতরাং রোগীর কাছে আগে আপনি একবার জিজ্ঞাসা করে নেবেন। এখন এই আর্জেন্টাম নাইট্রিকাম যে ঔষধটি, এটা তো বড় একটা ঔষধ, এই ঔষধের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়। যদি আপনি এর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের 234 নং ভিডিওটি দেখতে পারেন। এই আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটি এ রোগের জন্য আপনি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2বার ব্যবহার করবেন। আপনাদের দ্বিতীয় রেমেডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে CAUST, এটা হচ্ছে কোষ্টিকাম। হ্যাঁ, এই কোষ্টিকাম ঔষধও আপনি 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই কোষ্টিকাম ঔষধটি আপনি কাদের জন্য ব্যবহার করতে পারেন? পাতলা শরীর অথচ পেশি শক্ত এমন রোগী হলে আপনি প্রথমেই এই কোষ্টিকাম ঔষধটির কথা ভাবতে পারেন। এই কোষ্টিকামের রোগীদের প্রস্রাব খুব ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়, মানে মূত্র ত্যাগ মূত্র করতে বেশ খানিকটা সময় লেগে যায় এবং এদের হ্যাঁচি এবং কাশির সঙ্গে অজ্ঞাতসারে মূত্রপাত হয়ে যায়। আর এই কোষ্টিকামের রোগীদের আরও সুন্দর সুন্দর কিছু লক্ষণ পাওয়া যায়। সেটা হচ্ছে প্রথম রাত্রে, মানে প্রথম ঘুমের সময়ে এরা কিন্তু বিছানায় অজ্ঞাতসারে মূত্রপাত করে দেয়, মানে সে জানেই না যে তার বিছানায় প্রস্রাব হয়ে গেছে। এটা হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে কোষ্টিকামের যদি রোগী হয়ে থাকে তাহলে এরা মূত্র ত্যাগকালে, মূত্র করার সময় এরা কোনো অনুভূতি পায় না। এই বিষয়টা কেমন আপনি একটু বুঝুন। আপনি যদি রাত্রে অন্ধকারে প্রস্রাব করেন তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন না যে আপনি প্রস্রাব করছেন, কিন্তু আপনি যদি নাও দেখতে পারেন, আপনার প্রস্রাব যে বেরোচ্ছে, নালি দিয়ে বের হচ্ছে, এই অনুভূতি কিন্তু আপনি পাবেন। যদি আপনার শরীরটি ঠিক থাকে তাহলে এই অনুভূতি আপনি পাবেন। কিন্তু কোষ্টিকামের রোগীরা তার প্রস্রাব যে নির্গত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই অনুভূতি তারা কিন্তু পায় না। তো আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোষ্টিকামের যদি রোগী হয়ে থাকে তাহলে মূত্র ত্যাগ করার সময় তার কোনো অনুভূতি থাকে না, এই লক্ষণটি আপনি অবশ্যই পাবেন। এখন এই কোষ্টিকাম ঔষধের যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের 219 নং ভিডিওটি দেখতে পারেন। এই কোষ্টিকাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান এ রোগের জন্য তাহলে 30 শক্তি ব্যবহার করবেন। আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2বার ব্যবহার করবেন। আপনাদের সর্বশেষে গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি, ভীষণই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ব্যবহার করে দেখবেন, সেটা হচ্ছে ইকুইজিটাম হাইমেল। ঠিক আছে, আমি সম্পূর্ণ নামটা লিখলাম না। এটা অবশ্যই মাদার টিংচার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। আপনি 6 শক্তিও ব্যবহার করতে পারেন। এখন এই যে ইকুইজিটাম হাইমেল যে ঔষধটি, এই ঔষধটিকে অষাঢ়ে মূত্রপাতের একটা অমৃততুল্য ঔষধ বললেও কিন্তু অযুক্তি হয় না। মানে এই ঔষধের বিশেষ একটা লক্ষণ পাওয়া যায় না, খুব বড় ঔষধ নয়, কিন্তু অষাঢ়ে মূত্রপাত সেটা যে কারণের জন্য হয়ে থাকে আপনি ব্যবহার করে দেখতে পারেন, একেবারে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে। তথাপিও এই ইকুইজিটাম হাইমেলের কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে যে এরা এই মূত্রথলিতে পূর্ণতা বোধ করে। মূত্রথলি আপনাদের যেটা দেখালাম সেই মূত্রথলিটা পুরোটাই ভরা আছে এরকমটি এরা কিন্তু অনুভব করে। এটা তো তলপেটে থাকে, এই জন্য তলপেটে কিন্তু ভারী বোধ হয়, বারবার মূত্রবেগ আসে এবং মূত্র কিন্তু ফোঁটা ফোঁটা করে হয়। আর মাঝে মধ্যে কিন্তু মূত্র ত্যাগকালীন সময়ে মূত্র নালিতে পেইনও বা জ্বালাও হয়। বৃদ্ধ ব্যক্তি, শিশু এবং মহিলাদের গর্ভকালীন অবস্থায় যে মূত্র কষ্টগুলো হয়, বা বৃদ্ধ ব্যক্তির বা শিশুদের যে অষাঢ়ে মূত্রপাত হয়, তার জন্য রিয়েলি এই ঔষধটি ভীষণ ভালো কাজ করে। আপনি ব্যবহার করে দেখতে পারেন, আমারও ব্যবহার করা আছে। তো এখন আপনি যদি এই ঔষধটি যদি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে ফর অ্যাডাল্ট আর কি, 18 বছরের পরে ব্যক্তিদের জন্য, তাহলে 10 ফোঁটা করে দিনে 2বার বা 3বার ব্যবহার করবেন। আর আপনি 6 শক্তিও ব্যবহার করতে পারেন। তাহলে 6 শক্তি যদি ব্যবহার করতে চান আপনি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে 3বার বা 4বার ব্যবহার করবেন। তো হানিম্যানের নীতি অনুসারে আমরা কীভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারি, আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার
এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটির যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। এই মাদার টিংচারটা কিন্তু দেওয়া যাবে না, এই মাদার টিংচারটা এভাবে সূক্ষ্ম মাত্রায় ব্যবহারের কথা বলা হয়নি। তো যাই হোক, এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।